আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। শেয়ার করব ডিম ছাড়া মজাদার কাপ কেক। আর এই কাপ কেক তৈরি করব আমি সরাসরি চুলায় চকলেট চিপস দিয়ে। এই কাপ কেকটা খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায়, সময় আর উপকরণ একেবারে কম লাগবে। তাছাড়া এটা তৈরি করতে কোনো রকম ইলেকট্রিক বিটার কিংবা ওভেন কোনোটার প্রয়োজন হবে না। আশা করি রেসিপিটা ভালো লাগবে। একটা মিক্সিং বলের মধ্যে আমি 1/4 কাপ পরিমাণে রেগুলার তেল নিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। এখন এর মধ্যে অ্যাড করে নিব 1/2 কাপ পরিমাণের চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর সব কিছুকে একটু মিশিয়ে নিব। কমপ্লিট। এখন আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি শুকনো উপকরণগুলো। নিয়ে নিব 1 কাপ পরিমাণের ময়দা, সেই সাথে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণের বেকিং পাউডার আর 1/2 চা চামচ পরিমাণের বেকিং সোডা। এখানে বেকিং পাউডার এবং বেকিং সোডা দুইটা ব্যবহার করতে হবে। দিয়ে দেওয়ার পর এগুলোকে একটু চেলে নিচ্ছি, অবশ্যই চেলে নিতে হবে। নিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে নিব স্বাদ মতো লবণ, এটা টেস্ট অনুযায়ী, আর যদি পছন্দ না করেন সম্পূর্ণভাবে বাদ দিতে পারবেন। এর মধ্যে অ্যাড করে নিব 1/2 কাপ পরিমাণের দুধ, তবে আমি একসাথে দিচ্ছি না, অল্প অল্প পরিমাণে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। দুধটা একসাথে না দিয়ে 2 থেকে 3 বারই দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু মেশাতে সুবিধা হবে। আর এই মিশ্রণটা কিন্তু একেবারে স্মুথলি তৈরি করতে হবে, যাতে আস্ত কোনো অংশ না থাকে। ভালোভাবে মিশিয়ে নেওয়া কমপ্লিট। আর এর ঘনত্বটাও দেখিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি অ্যাড করে নেব 1/4 কাপ পরিমাণের চকলেট চিপস। এটা দিলে খেতে খুবই ভালো লাগবে, আর বাচ্চারা তো চকলেট খুবই পছন্দ করে, তাই অবশ্যই এটা দিতে চেষ্টা করবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিব। অন্যদিকে আমি বাটিতে করে এই কেকগুলো তৈরি করব। আপনারা ইচ্ছে হলে কেকের যে ছোট্ট মোল্ডটা আছে ওগুলো করেও তৈরি করতে পারবেন। আমি 3টে স্টিলের বাটি নিয়ে নিলাম। এখন এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি বেকিং পেপার দিয়ে দিচ্ছি। আপনার ইচ্ছে হলে বেকিং পেপারের পরিবর্তে যে কোনো ধরনের রেগুলার খাতার কাগজও এর মধ্যে দিতে পারবেন। আবার অল্প পরিমাণে তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি যে কেকের মিশ্রণটা তৈরি করে রাখছিলাম তা দিয়ে দিচ্ছি। তবে সম্পূর্ণ ভর্তি করে দিয়ে দেওয়া যাবে না, অর্ধেকটা করে দিতে হবে। এতে কিন্তু খুব ভালোভাবে ফুলবে আর পড়ে যাওয়ার ভয় থাকবে না, তাই অর্ধেকটা করে আমি দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দিয়ে দেওয়ার পর আলতো হাতে একটু ট্যাপ করে নেব। আর অন্যদিকে কিন্তু আমি চুলায় একটা পাতিল বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এরপর ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 5 মিনিট প্রিহিট করে নিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আর এর মধ্যে আমি কেকের বাটিগুলো দিয়ে দিচ্ছি। এরপর আবারও ঢাকনা দিয়ে দিব। আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম আর লো থেকে কিছুটা কমিয়ে আমি রেখে দিলাম প্রায় 30 মিনিট। 30 মিনিট পর ফিরে আসলাম আর একটা টুথপিক ঢুকিয়ে এটাকে চেক করে নিচ্ছি। টুথপিকটা ক্লিন, তার মানে আমার কেকটা তৈরি। এখন এগুলোকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে এরপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।
এটা ডিম দিয়ে তৈরি না করলেও একেবারে সফট হয়, আর বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। যেহেতু চকলেট আছে, বাচ্চারা তো এমনি চকলেট জাতীয় খাবার খুবই পছন্দ করে। তাই চেষ্টা করবেন বাহির থেকে অস্বাস্থ্যকর পরিবেশের খাবার না খাইয়ে নিজেরা একটু কষ্ট করে হলেও বাসায় তৈরি করে খাবারগুলো খাওয়ানোর জন্য। আর রেসিপিটা আমি চেষ্টা করলাম সহজভাবে শেয়ার করার জন্য। আমি একটা কেক বের করে দেখিয়ে দিলাম, দেখেন এটা কালারটাও অনেক সুন্দর, চুলায় তৈরি করা সত্ত্বেও কেকের কালারটাও অনেক ভালো আছে, আর এটা কিন্তু পুড়েও যায়নি, একেবারে সফট আর তুলতুলে। আমি আপনাদের সাথে একটা কেকও শেয়ার করব, আর রেসিপিটা আমি আজকের মতন এখানে শেষ করব। ভালো লেগে থাকলে কিন্তু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সহজ ও নিত্য নতুন রেসিপি পেতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই চ্যানেলটির সাথে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।